ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দেয় রূহটা কবজ করার জন্য। বুকের মধ্য থেকে আওয়াজ আসে না, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল, এই জন্য বুক দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়া বলবে, এ ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়ে কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না। কারণ আমি কইলাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমার ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে। বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দান সদকা, ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করব? আজরাইল রে আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শুনো নাই? আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোনো মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা কইরা ইন্তেকাল করব, ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে। আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়ায়া থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগায়া দিবে। ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতে একটা আপেলের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে। ইমানদার জবান দিয়ে কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল রে আমার আল্লাহ বলবে, রে আজরাইল ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আরে বেঈমান মারা গেল কেমনে? হারামখোর মারা গেল কেমনে? কফরা পায়খানা করে দিয়ে রক্ত বাইর হইয়া, আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে। রূহুল আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল ভাবে বাইন্নাস আমরা ধরিনি। কি মাছ? এটা মনে হয় একবারে ফাঙ্গাস মাছের মতো ধরে রাখা যায় না, হাতে থাইনি। এটা হাতের থেকে ছুটতে পারলে আবার প্যাকেট তলি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে 2 রকমের 2টা পেয়ালা নাও, একটা যাহাবল ফিদ্দার, 2টা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। রূপার পেয়ালায় রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। আলমে আরোহার সামনে যাবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও থাকে না। জান্নাতের দরজায় থাকবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও যায় না। আর রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আহলা ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা বইলা ইমানদারের রূহে স্বাগতম জানায়। কিন্তু ইমানদারের রূহটারে আজরাইল সেই জায়গায় রাখতে পারবে না। এর মধ্যে ইমানদার বান্দার গোসল হবে, কাফন হবে, দাফন হবে, কবরে রাখবে। এবার আজরাইল বলবে, আল্লাহ কোন জায়গায় ইমানদার বান্দার রূহটা রাখা যায় না। এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ আজরাইলকে শোনায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কষ্ট হইছে আপনারা? আল্লাহ শোনায়া দিবে তখন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তারা তো মৃত না, বাল আহইয়াউন, তারা জিন্দা। মা আল্লাহ রূহ কবজ করলাম, জিন্দা হয় কেমনে? আরে বাবা,
আমরার সমাজের মধ্যে অনেকে আল্লাহর ওলিদারে মরা কয়, নবী মইরা গেছে পচা গেছে এমন শব্দ কয়। আরে বেটা, আল্লাহর ওলি আর নবী তো অনেক পরের কথা। তোমরা এলাকার মুমিন ব্যক্তি যেই ব্যক্তি সেই তো মরে না। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ যে বলল জিন্দা বালা হাইয়াউন, এরপর আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন। এরা যারা মরা কয় এরা নির্বোধ, এরা বোবা, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা কোন না, আল্লাহর ওলিরা জিন্দা না মরা? এখন না জিন্দা না মরা। মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে লাগছে রে, আল্লাহর ওলিদের সুহবত যার গায়ের মধ্যে লাগছে, ওই ব্যক্তিগুলা কখনো পথহারা হয় না। আর যদি পথহারা হয়, মনে করবেন আল্লাহর ওলির দরবারে তার কোনো বেয়াদবি আছে। ওয়াজটা যেই জায়গায় ছিলাম সেখান থেকে শেষ করে ওলিদের একটু কথা বলে আমি ইতি টানবো। মুমিন বান্দা ইন্তেকাল করছে, ইন্তেকাল করাটা কোনো স্বাভাবিক ইন্তেকাল নয়। মুমিন বান্দা ইন্তেকাল করার পরে মুমিন বান্দাটা রুহুটা কবজ করছে, বান্দা টের পায় নাই। ওই বান্দার রুহুটাকে ফিরিয়ে দেওয়া হবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ কোন না? বান্দার রুহুটাকে যে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দেওয়ার পরে বান্দা কি মরা না জিন্দা? বান্দা শুধু জিন্দা না রে, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে খানা প্রাপ্ত হয়। ওই মুমিন বান্দা কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে থাকে, মুমিন বান্দা নামাজ আদায় করতে থাকে। মুমিন বান্দারে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে তো সম্মান দিব। এবার আপনারা বলেন, আমাদের দেহ এবং রূহটার আমরা মুমিনের দেহ এবং রূহ বানাইতে চাই কি চাই না? মুমিন হওয়ার জন্য যে খাসলতের প্রয়োজন, মুমিন হওয়ার জন্য যে নিদর্শনের প্রয়োজন, আপনি আমি মুমিন কিনা আমরা জবান দ্বারা আমরা সবাই বলি আমরা মুমিন, বলি কিনা? কিন্তু আমরা যে মুমিন এটার কোনো নিদর্শন, এটার কোনো গ্যারান্টি আছে নি বাবা? হাজীগঞ্জ বাজারে যাবেন, বাটা দোকানে জুতা কিনবেন, 3 মাসের জন্য গ্যারান্টি আছে না? কিন্তু আপনি আমি কেমন মুমিন এটার গ্যারান্টি আমরা দিতে জানি না। হে মুসলমান, মুমিনের ঈমানের গ্যারান্টি হইল 1 নাম্বার সালাত। জি কন্যা, আবার কন্যা, মুমিনের ঈমানটির গ্যারান্টি যদি সালাত। ইমাম সাহেব কেমনে শীতের দিনে 2 জন লইয়া নামাজ? মুমিনের ঈমানের গ্যারান্টি যদি সালাত হয়, ইমাম সাহেব কেমনে একা মসজিদ পরিষ্কার করা লাগে? আল্লাহর দোহাই লাগে, যদি মুমিনের নিদর্শন পরিচয় দিতে চান, 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত সালাতের মধ্যে মনোযোগী হয়ে যান। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা অল্প অল্প ওয়ালা আরো জবান খুলে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি যেদিন আমরা মরে যাব এই দুনিয়া ছাড়িয়া, ওই কবরে কোলে নিয়ে নবী আপনার উম্মত বলিয়া, আল্লাহ وعلى آله
নাম্বার নাকি মুমিনের 1 নাম্বার নিদর্শন নামাজ। এই নামাজের কথা বললে হুজুর সব শুনতে রাজি, ওয়াজিটা ভালো লাগে না হুজুর, আমরা অন্য ওয়াজের দিকে নিয়ে যান। বাবা মুমিনের 1 নাম্বার নিদর্শনের কথা বললাম, মুমিন কোনোদিন খারাপ দিকে কদম বাড়াবে না, হারামের দিকে কদম বাড়াইব না, খারাপ কাম মুমিনের কোনোদিন ভালো লাগবে না। শুনেন রে আমার দোয়া গন্ডার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে মুমিনের খাসিয়াতের কথা বইলা দেই। এবার মুমিন কেমনে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচাইতে প্রখ্যাত একজন সাহাবী, হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাব নামে উনি পরিচিত। তিনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসা নবীর কয়েকজন উম্মতের সঙ্গে সাক্ষাৎ হইছি। সুবহানাল্লাহ কই না? কার উম্মতের সঙ্গে? বড় বয়স্ক মানুষ। পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল, আমরা 60-70 বয়স, বেশি বয়স হায়াত পায় না। উনি বলেন মুসা নবীর একজন উম্মত, কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? উনি বলেন ওর সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম, উনি আমার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন, আমার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার ওই খ্রিস্টান পাদ্রীটার সামনে যা বললাম, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা কি তুমি আমাকে বলতে পারোনি? উনি আমারে কয়, কান্না করার কারণ আমি তোমারে বলবো না। এবার নবীর সাহাবী ডাক দিয়া কয়, তুমি যদি আমারে না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব। ওমাগো, ওনার মনের খবর কেমনে তাই নবীর সাহাবী জানে? ও বন্ধু, আমরা জানি গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর নবীরে জানায়, তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয়? তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে। আর আল্লাহর পরে নবী ছাড়া যদি এমন গোপনীয় কোন খবর কেউ জানে, এটারে বলা হয় ইলহাম। এটা কি বলে? এজন্য আল্লাহর ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষরা সাবধান করে দেয়, ভক্ত মুরিদানদেরকে সাবধান করে দেয়, বাবা এতদিন সাবধানে চলবা, অমুক দিনটা তো একটু ভালোভাবে চলবা। এটার কারণ হইল আল্লাহর ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরের চোখ খুলে যায়। এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে। এটা অন্য কোনো কিছু নয়, নবীরা গায়েবের খবর দিতেন, ওলিরা ইলহামের খবর দেয়। মোহাব্বত করে যদি দিতে তাকবীরটা, তাহলে সবাই তোমার তাকবীরে জবাব দিত। তুমি যে দুষ্টামি করে দিছো সবাই বুঝে লাইছে। কারণ আমি তো ওয়াজের প্রথম থেকে আমরা খেয়াল করতেছি সোনা বন্ধু। ওয়াজ করতাম দেখো শেষ, আমার ওয়াজ শেষ, আমি বেশি ওয়াজ করি। শুনেন আমার বাবাজিরা, এবার নবীর সাহাবী কয়, তুমি যদি তোমার মনের খবর না বলো আমি বলবো। মারহাবা। তুমি না বললে আমি বলবো। তোমার কান্না করার কারণ হলো 3টা। খ্রিস্টান পাদ্রী কম, আসলে তো সত্য কথা। কান্না করার কারণ কয়টা? এ নবীর সাহাবী বলো 1 নাম্বার কারণ কি? বলে 1 নাম্বার কারণ হইল তুমি কান্না করতেছো, তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখছো, তাওরাত কিতাবে লেখা আছে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি দান সদকা করব এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণ ভয় করব, তবুও তারা নিজেদের মাঝে সমঝোতা করে চলবে। এবার ওই মুসা নবী নাকি তাওরাত কিতাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মানুষগুলারে আমি মুসা নবীর উম্মত বানান। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি যেত। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই 2 প্রকারের মানুষরা আমার উম্মত বানান। আল্লাহ কয় না মুসা, এদেরকে আমি আখিরি নবীর উম্মত বানাইবো। আমরার কথা কইছে রে বাবা, আমরা ওই নবীর উম্মত। এবার ওই খ্রিস্টান পাদ্রী কয়, ও নবীর সাহাবী কাব বিন আহবাব, তোমার কাছে জানতে চাই, এবার তুমি বলো না 2 নাম্বার কারণ কি? বলে 2 নাম্বার কারণ হইল দুনিয়ার মানুষ এমন কিছু প্রজাতির থাকবে যারা দুনিয়ার শত ব্যস্ততা থাকলেও যখন তাদেরকে হাইয়া আলাস সালাহ বলে মসজিদের দিকে ডাকা হবে, তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদের দিকে দৌড়ায়া যাবে। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই ব্যক্তি
এগুলারে আমি মুসা নবীর উম্মত বানাও। আল্লাহ কই এই মুসা নবীর উম্মত হবে না, এরা আখিরি নবীর উম্মত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে। দুইটা কারণ বলল। এবার কাব বিন জুহাইর কই 3 নাম্বার কারণ হইল, শুনো শুনো, 3 নাম্বার অন্য কোন কারণ না রে বান্দারা। 3 নাম্বার কারণ হইল এমন প্রজাতি মানুষের মধ্যে মায়া মোহাব্বত থাকবে, যদিও তারা কাউকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহর জন্য ভালোবাসবে, যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। এরা মা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি এমন মোহাব্বত থাকবে, এই মানুষগুলা দুনিয়াতে আসবে, এরা হবে ওই নবীর উম্মত। মুসা নবী তখনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরা আমি মুসার উম্মত বানাইয়া দেন। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত হবে। ও বন্ধুরে, এবার কাব বিন আহবাব কয় এই 3টা কারণ হইল মৌলিক মূল কারণ, এই 3টা কারণ হইল যৌগিক কারণ, এই 3টা কারণ কোনো কিছু না। আমি আরেকটা জিনিস জানি, তুমি এই 3টা কারণের প্রতি আফসোস করে করে কান্দ। তুমি চিন্তা করতেছো ওই নবীর যদি তুমি খ্রিস্টান পাদ্রী দেখতা, ওই নবীর হাতে হাতটা রাইখা মুসলমান হইয়া যাইতা, ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইতা। এ পাগল, আমি কাব বিন আহবাব তোরে বললাম, তুই যদি এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর সাক্ষাৎ পাইতে চাস, ওই নবীরে পাওয়ার জন্য তাড়াতাড়ি তুই তায়েফের ময়দানে চলে যা। আমার নবী 10 দিনের জন্য তায়েফের ময়দানে অবস্থান করেছে। মাত্র 2 মাস আগে ওই তায়েফের ময়দানটা আমি দেখে আসছি রে বাবা, তায়েফ এলাকাটা দেখে আসছি। ওই তায়েফ এলাকায় নবীর কদম মুবারক পড়ার কারণে, নবীজির চোখ মুবারকের পানি তায়েফের ময়দানে পাওয়ার কারণে, আমার নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফটা এমন বরকতময় বানিয়ে দিয়েছে, পুরো আরব মরুভূমি। কিন্তু তায়েফের এলাকার মধ্যে দামি দামি ফল হয়, আনার হয়, আপেল হয়, আঙ্গুর হয়, অন্য কোনো কারণ না, নবীর কদম মুবারক ওই জায়গায় লাগার কারণে, নবীর দোয়ার বরকতের কারণে। এবার ওই খ্রিস্টান পাদ্রী, বন্ধু শুনো শুনো রে শুনো, ওই খ্রিস্টান পাদ্রী নবীর সন্ধান পাওয়ার জন্য চইলা গেছেন আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভের আশায়। ওই জায়গার মধ্যে গেলেন, ওই জায়গায় যা দেখলেন আমার নবী তায়েফ থেকে বিদায় হয়ে চলে আসছেন। খ্রিস্টান পাদ্রী বলে, কত তালাশ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাইলাম না, কিন্তু আমি খ্রিস্টান পাদ্রী তালাশ করতে থাকলাম। কাব বিন জুহাইর বলে, আমি যখন তার দেখলাম সে মক্কাতে চলে আসছে, আমার নবীজি জন্মভূমির মায়ায় মায়ায় আমার নবী মদিনাতে চলে গেছেন, নবীজিকে তালাশ করার জন্য ওই পাদ্রী যখন রওনা করবে, রওনা করার আগের রাতে ওই খ্রিস্টান পাদ্রী মক্কাতে ইন্তেকাল করেছে। মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিছে, মক্কার মানুষ আমার নবীরে আঘাত করেছে, মক্কার মানুষ আমার নবীজির কলিজায় আঘাত দিছে, আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছে। খ্রিস্টান পাদ্রী বলে, এই মক্কার মানুষ হতভাগা কপাল করা হওয়ার কারণে আমার নবীজি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে রে বাবারা। আর ওই মদিনা এমন বরকতওয়ালা, আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছে, আল্লাহ মক্কাতে কি বরকত দিবেন, আপনি মদিনাতে এর চাইতে আরো বেশি বরকত দান করেন। নবীর হাদিস করে দেখলাম আমার নবী শিখিয়ে দেয়, মক্কায় গেলে সেই বরকত, মদিনায় গেলে তার চাইতে ডাবল বরকত, ডাবল। আহলে সুন্নাত ওয়াল জামাত শামীম রাজাল কাদরী সাহেব, শুনেন, আমরা যারা সুন্নি দাবি করি, বুক ফুলে বলি আমরা সুন্নি, আমরা নবী নবী করি, এটার মূল কারণ হইল মদিনার নবী অনেক বরকত যে জায়গায় গেছেন বরকত দিয়ে গেছেন। খ্রিস্টান পাদ্রী রওনা করবে, আগের রাতে খ্রিস্টান পাদ্রী ডেথ, মারা গেছে, নাই নাই। সবাই বলতেছে খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান ধর্ম মোতাবেক এ ব্যক্তির কাফন দাফন সব করো। মানুষ কয়ডারে কাফন দাফন করবে? আল্লাহর হাবিব মদিনার যাওয়ার পথে মদিনা আল্লাহর হাবিবের কাছে আবার খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো শুনে নেন, আপনার একটা পাগল আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনার কাছে আসার চেষ্টা করেছে, পারে নাই। নবী গো, তার খ্রিস্টান মানুষটা তার কাফন দাফন তারাই খ্রিস্টান ধর্ম মোতাবেক শেষ বিদায় দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোরা শয়তান বেড়া নবীজি সাল্লাল্লাহু চিন্তা করতে হুজুরে টিয়া দিমু এমনি দিতাম, ওয়াজ আগে একবারে সুদে আসলে শেষ করে আর পরে সাইরাম হুজুর, ঠিক না? ঠিক না? আচ্ছা ঠিক আছে, উসুল শেষ করে দিয়া যাবো ইনশাআল্লাহ।
মদিনার নবী বলছে তারা তোমরা কাফন দাফন দিয়া তারা জানাজা পড়ে সুন্দর করে মুসলমানের ধর্ম মোতাবেক তারা দাফন করো। খ্রিস্টানরা কই এটা হইতেই পারে না, এত ইসলাম ধর্মের মানুষ না, এরা কেমনে দাফন করবে? তারা মানতেছে না। আহারে মুসলমান, এবার ওই ব্যক্তিরে খ্রিস্টীয় ধর্ম মোতাবেক যখন তাদের ধর্ম মোতাবেক মাটির নিচে শোয়া, খ্রিস্টানরা মারা গেলে ত্রিশূল লাগায়, ত্রিশূল দেখবেন মারা যাওয়ার পরে যখন এমন অবস্থা করলো, ওই মক্কার অধিবাসী সুন্দর একটা এলাকার মধ্যে বসবাস করা জায়গার মধ্যে মানুষের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দিন রাত্রবেলা ওই আল্লাহর বান্দা খ্রিস্টান হইতে পারে, বান্দাটারে তোমরা যেমন ভাবে মাটি দিছো, বান্দা কবরে ভালো নাই, তাড়াতাড়ি বান্দাটারে ইসলাম ধর্ম মোতাবেক তাড়াতাড়ি তারা কাফন দাফন করে মাটি দাও, জানাজা পড়ায় মাটি দাও। আরে বলো কি তারা জানাজা পড়ায় মাটি দিব? সে খ্রিস্টান মানুষ বলে না না না, সেই যেই দিন মনে মনে এরাদা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করবে, ওই ব্যক্তিটারে এই দিন থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করছে। এজন্য তার কবরের মধ্যে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। তাড়াতাড়ি তোমরা তারা জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ে তারা দাফন করো। সুন্দর করে তারা যখন দাফন করা হইল, এলাকার সব মানুষগুলো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পরে যখন তারা জানাজা পড়ে দাফন করা হইল, আল্লাহর বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে আর নাই, সুন্দর জান্নাতের ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরতে কাব বিন আহবাব বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন খ্রিস্টান যদি এমন অবস্থা কইরা ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়, যদি সে অন্তরে অন্তরে ঈমানের কালিমা পড়ার কারণে ইন্তেকাল করার পরে জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন না আমরা যারা দুনিয়ার জমিনে আপনার প্রতি ঈমান আনছি আমরা কেমন অবস্থা হবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই মানুষগুলোর অবস্থা এমন হবে, শোনো আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে তারা থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু আমরা অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, কিন্তু নবী যেই কাজগুলা করার কথা বলে গেছেন আমরা সেই কাজগুলা করি না। না রে মুসলমান না, অন্তরে যেমন নবীর প্রেম আছে, অন্তরের প্রেমটা দ্বারা তুমি কাজে পরিণত কইরা মানুষকে দেখাও। আমরা মুখে শুননি আমরা বললাম, কাজে পরিণত করলাম না, না 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 হবে না। এজন্য আমরা সবাই অন্তরের কাজটা আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন কইরা দেখানোর প্রয়োজন। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছো, ওই কাফের মানুষটা, মুশরিক মানুষটা, খ্রিস্টান মানুষটা আল্লাহর হাবিবের প্রতি গোপনে গোপনে ঈমান আনার কারণে, যদি ঈমানের কালেমা পড়া মুসলমান হওয়ার কারণে যদি কবরের মধ্যে জান্নাত পাইতে পারে, আমরা অনেকের মা কবরে, বাবা কবরে, আল্লাহ কবরে মা বাপরে কেমন রাখছে আমরা বান্দারা জানি না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, ওই মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবা। ওই দোয়াটা যখন করবা সেই সময়টা অন্য কোনো সময় না, সুবহ সাদিকের আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছে, এ বান্দার দলেরা শুনো শুনো, আমি আমার হাবিবের প্রতি আয়াত নাযিল করলাম। নবীকে আল্লাহ বলতেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে তাহাজ্জুদ অসম্মানিত করা হবে এবং মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতকে কি দান করবেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, নবীর উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে তা দিব। আপনার মা কবরে, বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, তাহাজ্জুদের নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে আমি দেখতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের খবর জানিয়ে দিবি। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর
কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। হে যুবক, হে মুরব্বী বাবা, ওই মারে মাটি দিয়ে আজকে কারা জানি মাহফিলের মধ্যে বসছ, বাবারে মাটি দিয়া কারা জানি মাহফিলের মধ্যে বসছ। আজকে দোয়াগুন্ডা এলাকার কত মা বোনেরা পর্দার অন্তরালে কাঁদতাছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমার মা বাবার জন্য দোয়া করা হবে, তোমার আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করা হবে। এ সন্তান বড় কষ্ট করে তোমার মা বাবা তোমার লালন পালন করছে, আখিরি মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব কয়, চোখের পানি মাটিতে পড়ার আগে দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু আজকে অনেক সন্তান আছেন, মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা, মা বাপরে জুদা কইরা দিয়া, আলাদা কইরা দিয়া, মা বাপরে ধমক দিয়া কথা বলে আজকের মাহফিলে বসছেন। এ সন্তান দে তোর পাওগুলো আমার সামনে দে, আমি শামীম রাজা দিব্যা লাগে তোর পাও পরিষ্কার কইরা দিমু। তবু ওয়াদা কর, এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবি, বাবার পায়ে ধরে মাপ চাইবি। কারণ এমন মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রাজা না, পুরা চাঁদপুরের বড় আলেম দিয়া যদি ওয়াজ করাইয়া, বাংলাদেশের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবে, ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরা তো অনেকে শিরিক কয়, না না না, আরে শিরিক না রে, শিরিক না। যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমে চুমা দিবা। কেন জানো? আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এজন্য সবার কাছে আবদার, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। মনে করে চিন্তা করে হুজুর দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, চুমা দিব কি? না রে সন্তান না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আমি শামীম রাজা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করি। আল্লাহর কসম আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। যখন আমি মাদ্রাসায় ক্লাস 4 এর মধ্যে পড়ি, কুমিল্লা হাউজিং স্টেটের বড় মাঠের মধ্যে ওয়াজ হইছে, একজন আলেম ওয়াজ করছিল। ওয়াজ করার পরে আমি শুনছি ওই আলেম কইছে, আম্মা আব্বার কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে নত হইলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে তারে বড় বানিয়ে দেয়। আমি আমার এলেমের জোরে সমাজের মানুষের কাছে পরিচিত না, আম্মা আব্বার দোয়ার বরকতে ওই মাহফিল শেষ করে বাড়িতে এসে আমার বাতার বেড়ার ঘর, ওই ঘরে আমার মা বাপ শোয়া, ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আব্বা আম্মার পায়ে চুমা দেই। আমি যেই দিন আমার বাপের পায়ে প্রথম চুমা দিছি, গোসল করে গোসলখানা থেকে বাইর হইছি, আমি আমার বাপের পায়ে যখন হাঁটুটা গিরা চুমা দিই, আমার বাপে কই দেখ ফুট কি করে। ও সন্তান, সন্তান রে, আব্বা আম্মার কদমের মধ্যে চুমা দিলে তোমার দাম কমবে না, আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে, তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহর দোহাই লাগে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া দেই, যদি দেখো আগামী কালকে এই দোয়া গুন্ডার মুরব্বীরা দোকানে বৈশা কয়, হ্যাঁ শামীম রাজা একটা পোলাশ ছিল ওয়াজ করার জন্য, তার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাই আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি, মা বোন একজন আর একজনরে বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি। ও বাবা, অনেকে মনে করতেছেন হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাম কেন, আমি তো কোনো অন্যায় করছি না। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পাঁডার মধ্যে ধরে ফালাইবা, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান দুনিয়া আখিরাতের মধ্যে বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে চোখের পানি পালায়া পালায়া কান্দে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে
তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মা পান্তা ভাত গুলা খাইতো না, মা রাইকে দিত আমার পুতের রৌদ্র দিয়ে আইলে পুতরা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা হইব। আমি ওই মা অন্ধকার কবরে, বাড়িতে আইতে দেরি হইলে মা বাপরে রাত্রে বারবার বলতো দেখেন না গায়ে পুতরা নিয়ে আইয়ে, মা ঘুমাইতো না। কে জানি মা ফিলে বসলো এমন মা অন্ধকার কবরে। মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ সন্তানের দল কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা মাটিতে লাগতো, নতুন জুতা কিনতো না। ঈদের নামাজ পড়তে দোয়া গন্ডার ঈদগাতে আসছে, পুরান জামা কাপড় পরা, পুরান পাঞ্জাবিটারে দুই আব্বা ঈদের নামাজ পড়তে আসছে, কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। আজগা তোমার আব্বারে যদি ঈদের দিনে জিজ্ঞাসা করতে, আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত আমার কি আর এখন ঈদের বয়স আসেনি? আব্বা কইতো না অভাব টাকা নাই। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। সন্তান একটা বার চিন্তা করে দেখো, তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল, ওই কাপড়টা সুই সুতা দিয়ে ছিলে ছিলে আম্মা যেন উল্টে পাল্টে পড়ছে, কিন্তু তুমি স্কুল কলেজ যাওয়ার সময় মা তোমার 5-10 টাকা হাতে দিছে। কিরে তোমার কাছে তো টাকার অভাব নাই, কিন্তু তুমি 500-1000 টাকা দিয়ে কিনা তোমার মার একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাচ্চা থাকতো, ওই মা বাপরে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাসে 1000 টাকার করে ফল কিনা দিতা, আম্মা আব্বার পেছনে 12 মাসে 12,000 টাকার ফল খাওয়াইতা। মা বাপ যদি অসুস্থ থাকতো, ওই মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ওষুধ বড়ি কিনা দিতা, তাহলে তোমার 12 মাসে 12,000 টাকা ওষুধ খরচ লাগতো। তোমার মা তোমার বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ির জায়গা দিয়ে গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে, যদি তুমি মাসে যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এই সন্তান মা বাপ কবরে কেমন আছে তুমি তো জানো না। আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন মা বাপরে কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। একটা সন্তান শুধু হাতটা বাড়াইবা, হুজুর আমি আমার মা বাবার জন্য কাজ করে দোয়া চাই, আমি আমার আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া চাই। আগামী বছর এই মাহফিলটার মধ্যে আমার মা বাবার নামের উপরে আমি আল্লাহর হস্তে 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি হাত তোলো, তোমার জন্য কাজ করে দোয়া। নবী গোলাম তোমারে বলওয়ালা, নাম কি? আসনাতু জামিয়া সাল্লু আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। 2টা বোতল তেল বাকি ছিল, এখান দিয়ে একজন হাত তুলছিল, নাম কি? মারুফ হোসেন, ফারুক, ফারুক হোসেন ভাই। আমি কি কই বুঝছেন? এই 2টা হরে কম। ফারুক হোসেন লে, হ্যাঁ সবাই একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পড়ে। যেটা থাক আলহামদুলিল্লাহ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد। আপনারা যারা গেটটাতে দাঁড়িয়ে আছেন, যদি জায়গা থাকে ওখানে বসতে হবে, না বসলে মাহফিল কমিটি তাবারুক দিতে অসুবিধা হবে, হাতে তাবারুক দিবে না।
যদি ওইদিকে জায়গা না হয়, এখানে উত্তর পাশে জায়গা আছে। জনাব ফারুক ভাই উনি 5 লিটার একটা তেল দিছে। এরপরে আক্তার ব্যাপারী বাড়ি নিবাসী উনি 50 কেজি চাউলের দাম দিবে, জোরে পড়ি মারহাবা। এরপরে শাহাদাত কাদু জামাই মানে কাদু মিয়ার জামাই, শাহাদাত ভাই কাদু মিয়ার জামাই, উনি দান করছে 5 কেজি তৈল। আল্লাহ যেন সবাইকে কবুল করে, পড়েন আমিন। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আমলের কথা বলি, নবীজি বলছেন কেউ যদি প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমায়, আল্লাহর রহমতের ফেরেশতা 19 জন তাকে ঘুমের মধ্যে পাহারা দেয়। এই 19টা ফেরেশতার মোহাব্বত এখানে যারা আছে 19 জন মানুষ নগদ 100 টাকা করে দিবেন। বলে হুজুর আমি নগদ 100 টাকা করে দান করতেছি। আর যে যা পারেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 150 কিছু কিছু করে দান করবেন। মাহফিল কমিটির ভাইরা ঢুকেন, সবাই একটু জিকির করেন লা ইলাহা, 10-5 টাকা করে যে যা পারেন দেন। ইল্লাল্লাহ লা ইলাহা ঢুকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসতে হবে, না বসলে কমিটি তাবারুক দিতে পারবে না। আলামিন ভাই আপনি যাইয়েন, নাম নেতারে বল, তোরা হয়তো কথা বুঝে না মনে হয়। 110 50 যে যা পারেন দান করেন। এ ব্রাজিল ইন্টারন্যাশনাল মাহফিল তো, ব্রাজিল থেকে লোক আছে, ওই দেখো। এরপরে বইয়েন, আর আপনারা বইতেন না মাইয়া তো 2টা লইছেন, ফোটলা 3টা দেবো, বইও বাবা বইয়েন। আপনি একটু বসেন, বসতে বলছি আপনারা, কইছি একটু বইতেন। আর বইতেন না, হ্যাঁ না আই কইছি মাইয়া সামনে দুগা আছে, তাহলে বইতে কইছি যে এটা শুনছেন না, এটা শুনছেন কেন? কামেরটা শুনেন না, আপনি তো বইতেন কইছি এটা শুনেন না, মাইয়া 2টা শুনছেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই, আপনার আল্লাহ কবুল করুন। আর কোনো কথার দরকার নেই, এখানে ওইদিকে ফিরে কথা বলেন। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ রূপার থেকে উত্তম। আপনি কি আদব কিনা লইবেন? আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল এবং মঞ্জুর করে, সবাই পড়ি আমিন। আপনারা জেনে অনেক খুশি হবেন, আজকে আমার পাশে আমার যিনি বসে আছেন বড় ভাই, তিনি কুমিল্লা চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বোরহানুদ্দিন মানিক ভাই। উনি ভালো আলেমী দিন। আমি আসার সময় বলছি ভাই আমার সাথে একটু চলেন, ওই যাম ওইটা বলি নাই, নিয়ে চলে আসছি। আমার সাথে আছেন, আপনারা চিনেন সবাই, কুমিল্লাতে ম্যাজিকটন মাইক সার্ভিস ওইটা সত্ত্বাধিকারী ওবায়দুল হক বিপ্লব ভাই, উনিও আসছেন আমার সাথে, নিয়ে আসছি। আপনারা শুধু ওনাদের জন্য দোয়া করবেন। আমি চাই মাহফিলের আখিরি মুনাজাতটা আমাদের এই হুজুর দিক। আপনারা রাজি আছেন? কারণ হুজুর যেহেতু সফর সঙ্গী, আমি কই আপনাদের, আচ্ছা আপনার লেগে তারা সবাই দোয়া করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? ঠিক আছে। সভাপতি সাহেবের কোনো কথা আছে? আর কোনো কথা আছে? আচ্ছা, সবার জন্য সবাই দোয়া করবে। মোট ৩১,০০০ টাকা উঠছে নাকি? আচ্ছা।
আচ্ছা, এগুলো জুমাতে জানাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার দানগুলো কবুল ও মঞ্জুর করে নেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নগণ্য নাচিজ মানুষ, যতক্ষণ ওয়াজ করছি কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সন্তানের মতো মনে করে, ভাইয়ের মতো মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেগুলাতে মনে করবেন যে আমল করা যাবে, ইনশাআল্লাহ এগুলোর উপর আমল করবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.